রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে-কেরাম, তোমরা যে সকল চাও আল্লাহ পাকের কাছে তোমরা আরাধনা করো, ফরিয়াদ করো, মোনাজাত করো, আল্লাহর কাছে চাও। এই তোমাদের চাওয়া পাওয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়, এটা কি তোমরা চাও? ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই। প্রিয় ভাইরা, আমরা দোয়া করি, এই দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, এটা আমরা চাই না? চাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি এটা তোমরা চাও তাহলে দোয়ার শুরুতে তোমরা আল্লাহ পাকের প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আমাকে কত সুন্দর বানিয়েছো, এই চোখ দিয়েছো, তাছাড়া তাকাইলে দেখতে পাই, কান দিয়েছো, অনেক মানুষ কানে শোনে না, আমি তোমার এত সুন্দর একটা গোলাম, অন্য একটি মানুষ আমাকে ডাক দিল, কানে শ্রবণ করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা, এগুলি গবেষণা করেছেন? করেন না? করবেন। এই গবেষণাগুলি করবেন। কি করবেন? যখন নিজে এই মসজিদে আসেন, তারা মনে করে শেষে আসেন, আগে কাজ হবে না, আপনার কবরে কেউ উঠাবে না, আপনার পা কেউ বসতে পারবে না, আপনি জুমায় আগে আসবেন, শেষে যাবেন, ফরজ নামাজ পড়বেন, সুন্নাত নামাজ পড়বেন, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, সময় থাকলে মাঝে বেশি করে বসবেন, বসার পরে আল্লাহ পাকের কাছে বলবেন, দুরূদ শরীফ পড়বেন, আর একটু প্রশংসা করবেন, আল্লাহ, আমার মতো গুনাহগার হতভাগা কেউ নাই, তোমার রাসূল বলেছে জুমার দিন দোয়া কবুলের সময় আমি তোমার কাছে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমাকে এত সুন্দর কান দিয়েছো, চোখ দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, সব শক্তি সম্পন্ন, এই শক্তি দিয়ে দিয়ে তোমার দুনিয়ার মধ্যে তাকায় দেখি হাফিজ শরীফ, আল্লাহ, আমি নগণ্য গোলাম, তোমার শুকরিয়া আদায় করতে পারি না, আমাকে মাফ করে দাও। এগুলি করবে। শেষে আসে তাড়াহুড়ো করে আগে আগে চলে যান, ভাই এগুলি করবেন না। অন্য একজন যায়, 2 জন 5 জন 10 জন যায়, তাতে আমার আসলে যায় না, আমার ঠিক করে থাকতে হবে। এবং আমাদের মডেল রাখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। সে আল্লাহ পাক বলেছেন, অন্যত্র বলেছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমাদের জন্য তোমাদের আল্লাহ পাক তোমাদের জন্য নসিহত করেছেন। তিনি আল্লাহ পাক বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেহেতু তিনি সুসংবাদের কথা বলেছিলাম, সেই ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনের আলোকে তার গুণগত কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদেরকে পরিপূর্ণ করার জন্য একজন মানুষ নিযুক্ত করেছে, সেই মানুষের কাজ হলো ইয়াতলু আলাইকুম, তোমাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে। প্রিয় ভাইরা, জাহান্নামে কেউ গেছেন? জান নাই। জাহান্নামের শাস্তির কথা যখন একজন মুসলমানের কানে পৌঁছানো হয়, তখন একজন ইমানদারের মাথা থেকে পা পর্যন্ত চমকে ওঠে, অনেক চমকে ওঠে। এটা হলো ইমানের একটা কাজ। যখন পরকালের শাস্তির কথা একজন ইমানদারের সামনে বলা হয়, তখন তার মনের মধ্যে ভয় আসে, চোখের ভিতর পানি আসে, আল্লাহ, আমি একজন মুসলমান, কবে জানি আমি মারা যাই, কবরের ভিতরে যাই, আমিও তো কত গুনাহ করেছি। এটাই হলো ইমানের কাজ। ইমানের কাজ এটা। তারপরে যখন জান্নাতের কথা বলা হয়, তখন মানুষের মনের মধ্যে কত সুন্দর আনন্দ ফুল দেওয়া হয়, আহারে, আমার একজন অভিভাবক, মালিক আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমার জন্য কত সুন্দর একটা জান্নাত বানিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কত সুন্দর। এই প্রশংসা করে আল্লাহ পাকে বলবেন, প্রিয় ভাইরা, ঘুষ খাইছেন না? কাল থেকে তো এখন পর্যন্ত লাগাতার ঘুষ খাইতেছেন, আলহামদুলিল্লাহ। কেউ কি ঘুষ খাওয়ার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া করছেন? অনেকেই করেন নাই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন? অনেকেই করেন নাই। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছেন? বলেন নাই। কেউ সাহায্য দিতে হবে। আমার আয়াত সমূহ তোমাদের সামনে তেলাওয়াত করে করে রাসূল শোনাবেন, আর সেই রাসূলের প্রতি তোমরা বারবার যখন দুরূদ শরীফ তেলাওয়াত করবা, তখন আল্লাহ পাক তোমাদের মর্যাদা এমনি করে বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ, এমনি করে বাড়াইয়া দেবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠবেন, মিম্বারে আলোচনা করার জন্য উঠবেন। আপনারা জানেন প্রথম সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় মিম্বারে যখন উঠলেন তখন বললেন আল্লাহ কবুল করেন। আবার যখন তৃতীয় মিম্বারে উঠলেন তখন এই কথা বললেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা বললেন, কবুল করেন? ধ্বংস হয়ে যায় সেটাই বলছেন। আপনারা তো জানেন এই হাদিসটা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন উঠলেন বলছেন তারা ধ্বংস হয়ে যাক। আবার বলেন দ্বিতীয় মিম্বারে উঠবেন তারা ধ্বংস হয়ে যাক। তৃতীয় মিম্বারে উঠলে আল্লাহ রাসূল এখানে বসতেন। এখানে বসার কারো যোগ্যতা নাই। এটা কিন্তু অনেক সম্মান, এটা অনেক সম্মান। এখানে এক ধাপ এগিয়ে আলেম ওলামা এখন বসেন, এখানে কেউ বসেন না। ধ্বংস হয়ে যাক এই কথা বললেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা তো বুঝলাম না কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ না তেলাওয়াত করবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলি, আমিও বলছি ধ্বংস হয়ে যাক। আপনারা রাসূল একমত আছেন তো? বলে আছি। প্রিয় ভাইরা, কথাটা কিন্তু অত্যন্ত কঠিন এবং অনেক বড় ওজনের কথা। কিন্তু এই মুহাম্মদ এই কথা আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলেন, অনেকে বলেন না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় বলেন না। বলবেন কথাটা কিন্তু অত্যন্ত ওজন ওয়েটের কথা। কি বলছে জানেন? এখানে আমাদের এক উস্তাদ বলছে যে বাংলাদেশের যে ধারা আছে, যে সকল ধারা 140 ধারা হলে কি হয়, ওই সামনে সে তো কঠিন, 2-4 মানুষ একত্রে হাঁটা যাবে না, কথা বলা যাবে না, কেন ফুসফুস করা যাবে না। আর পাগলে যদি বলে এরা কি হয়, ওতে কি হয়, আমি 10 জন নিয়ে চলবো, তার মাথায় ঠিক আছে আর বিবেচনা করবে দিচ্ছি, তাই আর কোন শাসায় বেরি। এই জন্য ইমানদার যদি হইতে হয় তাকে মাথা ঠিক রাখতে হবে, মাথা ঠিক রাখতে হবে। নবীর দুরূদ শরীফ শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে যে আপনি ইমানদার মনে করেন, মুসলমান দাবি করেন, আর পরকালে রাসূলের সুপারিশ কামনা করেন। প্রিয় ভাইরা, আমরা জানি কয়টা দল হবে কিয়ামতের দিন? 72 না? কি কথা বলেন আপনারা জানেন না? এসব জানেন তো? শুধু একটা দল শুধু জান্নাতে হবে আর সবাই জাহান্নামে হবে। তার মানে আমি ওসিলার সঙ্গে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি দলের সাথে কবুল করেন। সকলে বলে আমিন। এই জন্য প্রিয় ভাইরা, যেগুলো চলতে হয় দুনিয়াতে কি করে, যে আমার কোনো সমাজের দোষ না হয়, কোনা হয়, আমি মানুষের সামনে হেয় প্রতিপন্ন না হই, আমার পরিবার যেন ভালো থাকে, এই যে দুনিয়া চাই না। কিন্তু পরকালে যাতে করে আমরা নাজাত পাই, পরকালে আমি আমার ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদ যেন ভালো থাকে, এই চিন্তা তো আমাদের মাথায় নাই, আছে নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমার রাসূলকে তোমাদের সামনে প্রেরণ করেছি এই জন্য আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিকুম তোমাদেরকে পরিষ্কার পরিশুদ্ধ করবে, পরিপক্ক করবে, ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাবের হিকমত এবং জ্ঞান শিক্ষা তোমাদেরকে দিয়ে দেবে, ফিকহের জ্ঞান তোমাদেরকে দিয়ে দেবে। কেমনে গরু জবাই করতে হবে, কেমনে বিবাহ করতে হবে, কেমনে নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজের নিয়ম কি, সব ধরনের আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আমাদের মালিক, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি সকল সময় আমাদেরকে রহমতের বরকতের নাজাতের দৃষ্টিতে আমাদের দিকে দেখেন। প্রিয় ভাইরা, এজন্য আপনাদেরকে বলবো প্রিয় ভাই, আপনি কাজ করেন মাঠে ঘাটে যেখানে যান, যে অবস্থাতে যান, আপনি একটু সময় লক্ষ্য রাখবেন আমি এখনই মারা যেতে পারি, আর আমি যখন মারা যাব তখন যেন আমি একজন ইমানদার ব্যক্তি হয়ে মারা যাই, এই মন মানসিকতা তৈরি করতে হবে। আপনি ঘর থেকে যখন বাইরে হবেন ওযু তো করবেনই, একজন মুসলমান যখন থাকবেন ওযু করবেন,
যখন শরীর সুন্দর করে পাক হয়ে ঘর থেকে বের হবেন, পোশাকটা সুন্দর করে পাক রাখবেন, আপনি মনে করবেন আমি প্রত্যেক মাঠে ঘাটে যেখানে থাকি আল্লাহর নামাজের নির্দেশ যখন হয়ে যাবে, আমি গোলাম ওই মালিকের কুদরতি কদমে আমার মাথা থেকে লুটিয়ে দেব। এই নিয়তগুলো মালিক থেকে বের হবেন। যদি পথে মারা যান শহীদ হয়ে যাবেন ইনশাআল্লাহ, শহীদ মর্যাদা পাবেন। বাড়ি থেকে যদি ওযু করে পোশাক সুন্দর করে পাক করে তারপরে বের হন, রাস্তাঘাটে যদি মৃত্যু হয়ে যায় শহীদ মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এই জন্য রাস্তাঘাটে হাঁটে হাঁটে মানুষ যেখানে যাবেন যেখানে থাকবেন দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকবেন। যেহেতু আজকে দরুদ শরীফের কথা বলতেছিলাম প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিন যখন বাবা আদম থেকে শুরু করে সকল মানুষগুলো ওই মাঠে থাকবে, তখন আমি রাসূলের কাছে কিন্তু তোমরা সকলেই আসবা। রাসূলের কাছে সবাই যাবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে একটু সুপারিশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আবার কিছু কিছু মানুষকে বাদ দিয়ে দেবেন। তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার একজন উম্মত, দয়া করে আমাকে সুপারিশ করেন, আমি তো বাদ হয়ে গেছি। আর আপনার সুপারিশ থেকে যারা বাদ করবে মানব হয়ে যাবে, তারা তো নিশ্চিতভাবে জান্নাতে হয়ে যাবে, আমাকে দয়া করে সুপারিশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ব্যক্তিগতভাবে তোমার সুপারিশ করতে পারবো না, আমার ব্যক্তির উপরে কোনো নির্ভর করবে না। বিশেষ করে এই সুপারিশের জন্য তোমাদের যে চিহ্ন দরকার, তোমাদের হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে তোমাদের এই যে নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করেছো এবং দুরূদ তেলাওয়াত করেছো, নামাজের মধ্যে আল্লাহ পাককে স্মরণ করেছো, এই নামাজের ওযুর চিহ্ন দেখে দেখে আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করতেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নামাজ এই যে আজকে মসজিদে যারা আসছেন সবার ওযু আছে না? না বিনা ওযুতে আসছেন? শরীরে পাক আছে না? নাকি পাক ছাড়া আসছেন? অবশ্যই শরীরে পাক আছে, পোশাক পাক আছে, অন্তত মনে কবিরে দাঁড়ানো আছে, আমি নামাজে যাই, বেপায়েস কথা বলা যাবে না। আল্লাহ কি বলছেন নাকি যে নামাজে বেপায়েস কথা বলা যাবে না, নামাজের বাইরে বলা যাবে না, এগুলো বলা যাবে না। এজন্য আমাদের মনে মনে খেয়াল করতে হবে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল আমাদেরকে যে হিকমত দান করেছেন, শিক্ষা দিয়েছেন, তার মধ্যে আমাদের জীবন যাপন করতে হবে, এর বাইরে নয়। এর বাইরে নয়, এর বাইরে যারাই যাবে তারাই হবে ধ্বংসের পথ, তারাই হবে তাগুতের পথ, তারাই হবে জাহান্নামের পথ। এজন্য আমরা সবাই বাঁচতে চাই প্রিয় ভাই, আমরা সকলে বাঁচতে চাই, সকলে মুক্তি পেতে চাই দুনিয়াতে এবং পরকালে। এই উভয় স্থানে মুক্তি পাওয়ার প্রধান কাজ হলো আমাদেরকে নামাজ এবং দরুদ শরীফ তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। সকল সময় একটাই আমাদের মনের মধ্যে থাকবে যে যা কিছু করতেছি আমার মালিক দেখতেছেন, অডিও হইতেছে এবং ভিডিও হইতেছে। আর সবার তো চাওয়া পাওয়া আছে, তাই না? অনেক সময় আমরা সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করি, অনেক সময় ব্যক্তিগতভাবে দোয়া করি, অনেক সময় রাতে তাহাজ্জুদের মধ্যে দোয়া করি। যে যে সময় করবেন, একা একা ওই যে রাস্তায় হাঁটতেছেন মনে মনে বলতেছেন যে আল্লাহ আজকে বাজারে তো যাইতেছি, এরকম হতে পারে যে বাজারে যাইতেছি টাকা তো পকেটে অনেক কম, তাহলে আমার যে প্রয়োজন দয়া করে তুমি প্রয়োজনটা মিটিয়ে দিও। এই কথাটা বলার আগে দরুদ শরীফ পড়বেন, তারপর আল্লাহর প্রশংসা করবেন, তারপর আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আজকে বাজার ঘাট আমার জন্য সহজ করে দেবো, আজকে বাড়িতে অনেক মেহমান আসছে, তাদের আপনারও জন্য যা কিছু প্রয়োজন দয়া করে তুমি সবগুলি তুমি মিটিয়ে দিও। এগুলো করবেন প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে যেন এই দুরূদ শরীফের প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং দৈনন্দিন জীবনে যতদিন আমাদের মস্তিষ্ক সুস্থ থাকে, আমাদের ধ্যান খেয়াল সুস্থ থাকে, সঠিক থাকে, ততদিন পর্যন্ত যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। সকলে বলে আমিন। যাদের সুন্নাত রয়েছে সুন্নাত থাকে। في رسول الله